হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা 8 মাদারবোর্ড সার্ভিস করলাম। তো আমাদের মাদারবোর্ডটার প্রবলেম ছিল আমাদের নো ডিসপ্লে। বোর্ড চালু করলে আমাদের ডিবাগ কাটে পোডিং আসতো, আর আমাদের র্যামের এই বাসিতে আমাদের স্পিকারে র্যামের বিপ আসতো। প্রথমে একবার বাজে উঠতো, আর 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 কোনো র্যাম বাজতো না, র্যামের বিপ দিত না। আর মানে অন করার সময় একবার বাজতো, বাইজে বন্ধ হয়ে যেত। তা আমাদের এই আসুস 8 একটা কমন সমস্যা, অন্য কোনো বোর্ড না। আমাদের এই সমস্যা হয় দুইটার থেকে। একটা হচ্ছে আপনারা যারা ছোট ছোট কাজ করেন টেকনিশিয়ান, তাদেরকে বুঝায় বলি, এক বায়োস থেকে হয়, বায়োস থেকে খুব কম হয়। আমাদের এই PWICটা খারাপ থাকে। এই আসুসের এই 8 বোর্ডটার একটা সমস্যায় PWIC অনেক খারাপ হয়। আপনারা দেখবেন অনেক আসুস মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার লগে লগে র্যামের বিপ আসছে বা ডিসপ্লে আসছে, একবার হয়তো ভুলভাল ডিসপ্লেও আসে পড়ে, আইসে আবার ঠাস করে বন্ধ হয়ে যায়। তা এটার এই সমস্যাটা ছিল। তো এটা আসলে PWIC সমস্যা ছিল না, এটা বায়োস সমস্যা ছিল। তো আমরা বায়োস প্রোগ্রাম করছি, অরিজিনাল বায়োস দিছি একটা, দেওয়ার পর আমাদের ডিসপ্লে আসছে, কিন্তু আমাদের র্যামের স্লট এক কোনায় দেখি কি একটু মানে পুড়ে গেছে গা এক সাইডে। এই যে আপনারা একটু ভালো করে দেখেন, এই সাইডে একটু রাজ দেখা যায়, ওই যে দুইটা স্লট একসাথে হয়ে গেছে পুইরা। তো যাই হোক, আমি ওটা শর্ট ছাড়াইছি, সুন্দর করে পিনগুলো ঘষা, সিরিজ কাগজ দিয়ে ঘষা, আমি আবার এই যে সিরিজ কাগজ দিয়ে পিনগুলো ঘষা দুইটা আবার ভেতরে ঢুকে দিয়েছি। এখন আমাদের র্যামের স্লটটাও কাজ করে। আপনাদেরকে র্যামটা একটু দেখাই, আমি পাওয়ার সাপ্লাইটা অফ করি। আমাদের ওই স্লটটাও ঠিক হয়ে গেছে। ওই স্লটটা এক সাইডে পুড়ে গেছে, র্যামের কারণে এগুলো পুড়ে যায়। তো আমি একটু পাওয়ারটা দিই। আমাদের র্যামের বিপো আসবে, ডিসপ্লেও আসবে, দেখবেন আপনারা। এই যে র্যামের বিপ আসছে, এখন ডিসপ্লেও চলে আসবে। তা আমাদের কিবোর্ডও জ্বলছে, দেখেন আপনারা, কিবোর্ডও আছে, সবই আছে। তো বোর্ডটা 100% ঠিক হয়ে গেছে। মানে আবার আবার আপনাদেরকে বুঝায় বলি, এই আসুস যারা একটু কাজ কম বোঝেন, এই আসুসের মাদারবোর্ডের কমন সমস্যা। আমি এই মিনি বোর্ড ঠিক করছি অন্তত 10টা, এই 10টার মধ্যে 7টা বোর্ডেরই এরকম প্রবলেম পাইছি। যখন পাওয়ার অন করবেন, র্যামের বিবাহে র্যামের পুডিং আসে, ঠাস করে বন্ধ হয়ে যায়। তো এটার দুইটা কারণেই হয়, একটা হচ্ছে বায়োস খুব কম হয়, আর এই আইসিটা খারাপ থাকে, PWIC। এটা যদি আপনারা ভালো করে আসুসের যে কোনো 8 যে কোনো PWIC একই থাকে আসুসের 8 আর গ্রুপ দেখে লাগাবেন। অনেক বোর্ডের উল্টো পাশে চিহ্ন থাকে, উল্টো ভাউজে থাকে, বুঝেন। আর এটা সেম উল্টো ভাউ যদি সেম থাকে তারপর লাগাবেন, কারণ এটার সিধা যেদিকে আরেকটা মাদারবোর্ডের সিধা ওই দিকে যদি থাকে, আইসির যে মানে এক কোণার চিহ্ন থাকে উল্টো ভাউ দেওয়ার, আরেকটা বোর্ডের যদি সেম মডেল পান, সেম জায়গায় ওই সেম সোজাভাবে, তাহলে ওটা লাগালে কাজ হবে। আবার অন্য মাদারবোর্ডে কিন্তু উল্টা থাকে, ভাউটা উল্টো থাকে, ওই আইসি লাগালে কাজ হবে না, কারণ ওই আইসির গ্রুপ আলাদা। তো এই বোর্ডটা আমাদের ঠিক হয়ে গেছে 100% ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও আজকে। এই ভিডিওটা আমি করতে চাচ্ছিলাম না, তারপর আমি বুঝাইলাম যারা ছোট ছোট কাজ করেন। আর বরাবরের মতো আমি তো আগেই বলি, আমি ফুল ভিডিও দিতে পারি না, কারণ আমি একাই কাজ করি একাই। এই বোর্ডটা আসছে আমাদের জামগড়া, আশুলিয়া, আমাদের সাভার আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি, ওই জামগড়া নরসিংপুর বাজারে বাসা। উনি নিজেরই বাড়ি, উনি কালকে রাত্রে এটা দিয়ে গেছে। তো উনি একটা গ্রাফিক্স কার্ডও দিয়ে গেছে আমাকে, গ্রাফিক্স কার্ড এটাও প্রবলেম। দেখেন রাস্টটা জমে, কালকে পরিষ্কার করছি, এটাও প্রবলেম, আমরা এটাও ঠিক করবো। আমি গ্রাফিক্স কার্ডের ভিডিও আসলে সবসময় দিতে পারি না, কারণ ছোটোখাটো বিষয় সব ভিডিও তো সবসময় দেওয়া যায় না রে ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।